সকল গার্মেন্টসের মালিক যদি মনে করে যে তারা তাদের সমস্ত জুট কাপড় এখানে ফেলবে, পৌরসভা যদি মনে করে তার যত বর্জ্য সে এখানে ফেলবে, তাহলে আর শত কোটি টাকার প্রকল্প দিয়েও কোনো কাজ হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এর সাথে দুইটা বড় বড় নদীর সংযোগ আছে, একটা বুড়িগঙ্গা, একটা শীতলক্ষ্যা। এখন খালটা আমার দেখতে আসার কারণ হলো যে আমি যে প্রকল্পটা পাশ করা হয়েছে সেই প্রকল্পটা কতটুকুন যৌক্তিক, ওটার যে ব্যয় ধরা হয়েছে ওটা কতটুকুন যৌক্তিক সেটা দেখতে আসা। এই প্রকল্পটা কিন্তু আমরা পাশ করে দিয়েছি, এটা কাজ শুরু করে দেয়া যাবে অনতিবিলম্বেই এবং এই কাজটা করবে বাংলাদেশ সেনাবাহিনী। তো আমার দেখতে আসার উদ্দেশ্য হচ্ছে যে এতটা টাকা এতটা এই খালটাতে যাবে কেন? কারণ অন্যান্য খাল ঢাকায় যেগুলো আমরা করছি সেগুলোতে আমরা কেবল মাটিটা খনন করছি, কিন্তু এখানে এসে যা দেখলাম যে এখানে খালটাই আবার অনেক জায়গাতে নতুন করে করতে হবে। খালের ফ্লো বলতে তো আসলে কিছু নেই, হ্যাঁ। এবং এখানে কেবল যে খাল খনন করলে হবে তা না, খালের পার বাঁধাইয়ের ব্যাপার আছে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে। খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে। এবং এখানে এসে যেটা শুনলাম সেটা হচ্ছে যে এখন যে কাজটা করা হয়েছে, মাটি কাটা হয়েছে, এটা হচ্ছে সিটি জরিপ অনুযায়ী, কিন্তু প্রকল্পে আসলে আছে আমাদের সিএস জরিপ অনুযায়ী। সিএস জরিপ অনুযায়ী খালটা অনেক বেশি প্রশস্ত। তো সেই জন্য আমার উপলব্ধিটা নিজে বুঝবার জন্য এখানে এসেছি এবং আমি আজকে এখান থেকে যে ফাইলটাতে ফাইনাল চিঠিটা ইস্যু করার দরকার সেই ফাইনাল চিঠিটা আমরা ইস্যু করে দেব। এই খালটাকে ফেরত আনা, এটাতে প্রবাহ ফেরত আনা একটা চ্যালেঞ্জিং কাজ, কিন্তু এই প্রকল্পটা এই জুনে শুরু হয়ে আগামী জুনে যখন শেষ হবে তখন অন্তত খালের অবয়বটা দেখতে পাবেন। এখন তো খালের উপর শুধুমাত্র আমি প্লাস্টিক দেখে আসলাম আর ময়লা আবর্জনা দেখে আসলাম। খালটাকে আমাদের we have to give life back to the খাল। খালের প্রাণটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। কেরানীগঞ্জবাসীর কাছে একটা মেসেজ হচ্ছে যে সরকার শত কোটি টাকা ব্যয় করে এই খালটা যখন পুনর্খনন করে দেবে, এটাও জনগণের টাকাতেই হবে, জনগণ যেন তারপরে এখন যেভাবে এটাকে নোংরা করা হয়েছে সেটা আমরা না করি এবং আমরা ওয়ার্ড ভিত্তিক, মহল্লা ভিত্তিক খালটাকে দেখাশোনা করার জন্য জনগণের একটা মনিটরিং মেকানিজম তৈরি করে ফেলি। কারণ সরকার তখনই আপনার জন্য কাজ করবে যখন আপনি নিজে সজাগ থাকবেন। আর সরকার যতই কাজ করে দিক না কেন, সকল গার্মেন্টসের মালিক যদি মনে করে যে তারা তাদের সমস্ত জুট কাপড় এখানে ফেলবে, পৌরসভা যদি মনে করে তার যত বর্জ্য সে এখানে ফেলবে, তাহলে আর শত কোটি টাকার প্রকল্প দিয়েও কোনো কাজ হবে না। কিন্তু এই খালটাতে অন্যান্য খালের তুলনায় টাকা আপনার বেশি লাগবে এই কারণে যে আপনার আসলে বিস্তীর্ণ জায়গায় খালের তো কোনো অস্তিত্বই নেই। এখন 13 কিলোমিটার যদি আপনি সর্বোচ্চ হচ্ছে 120 ফিট আর সর্বনিম্ন হচ্ছে 80 ফিট এটা করে পুনর্খনন করেন, আপনার এই আবর্জনাগুলো ব্যবস্থাপনা করেন, আপনার পার বাঁধাই করেন, তাহলে এখানে অল্প টাকায় করার সুযোগটা আমাদের কমে যাচ্ছে।